এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভি পরিবার বৃক্ষরোপণের যে কর্মসূচি নিয়েছে, আমি মনে করি এটা একটা মহতী উদ্যোগ। বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যে পরিবেশ রক্ষায় এনটিভি তাদের যে আ আ উদ্যোগ নিয়েছে, এটা একটা আমি মনে করি এটা একটা ভালোই আমাদেরকে সুফল দিবে। আমি এনটিভি পরিবার এবং এনটিভির সকল আ আ কলাকৌশলী, সাংবাদিক বা শুভানুদ্দেয়ী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি শুধু এনটিভি না, আমরা যারা আছি সকলেই, বিশেষ করে এখন বর্ষা মৌসুম, গাছ লাগিয়ে আমরা আমাদের পরিবেশ রক্ষা, আমাদের যে দেশে যে বনায়নের জন্য আমরা কাজ করতে পারি। তা আমরা আমি ব্যক্তিগতভাবে আমি এনটিভির এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা সারা দেশে যে বনভূমি বিস্তীর্ণের সাথে বনভূমি প্রয়োজন, কারণ এই গাছ আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের দরকার, সেটা তারা প্রয়োগ করে এবং ক্ষতিকারক যে সেটা কার্বন ডাইঅক্সাইড তারা শোষণ করে। সেই জন্য আমাদের সবারই উচিত গাছ লাগানো, এবং এটা আমাদের দলীয় নেতা আমরা দেখলাম আজকে তারা আমাদের গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে, আমার বলেছে। সেখানে এনটিভির যে উদ্যোগ নিয়েছে সেটা সত্য অত্যন্ত প্রশংসনীয়, এবং আমরা এটা একটা ভালো কাজ এবং জনকল্যাণমূলক কাজ। এনটিভি সবসময় জনকল্যাণমূলক প্রচারণা এবং কাজে অংশগ্রহণ করে। আমাদের আগামী দিনে প্রত্যাশা তারা আরও বেশি বেশি করে সকল যে বর্তমান দেশের পরিস্থিতি সেগুলো সত্যটাই তারা তুলে ধরবেন, এটাই আমাদের প্রত্যাশার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় গাছ লাগানোর একটা আছে, প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামেরই একটা অংশ এনটিভি যে ২২তম ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য যে গাছটা লাগাচ্ছে, ভালো উদ্যোগ। এইভাবে করে যদি প্রতিটা মানুষের জন্মদিন, মানুষের প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের যে কার্যক্রমের সাথে এই গাছ লাগানোর উদ্যোগটা অতি সুন্দর, অতি ভালো মানুষের জন্য ও রাষ্ট্রের জন্য ও সব পরিবেশের জন্য। এটা চাই খুব সুন্দর একটা পরিবেশ। আর এনটিভি মানুষকে সেবা দিয়ে এসছে, এই ২২ বছর ২৩ বছর ধরে সেবা দিয়ে আসছে। তার জন্য আমি আমার কৃতজ্ঞতা পালন করছি রাজশাহীবাসী ও বাংলাদেশবাসী। তার সঙ্গে ওনারা আরও ভালো কাজ করবে। আমরা চাই এদেশে একটা জুলাই আগস্টের মাধ্যম দিয়ে একটা সুন্দর স্বাধীনতার যে আমরা পেয়েছিলাম না, সে নতুন করে স্বাধীনতার আমরা পুনরায় ভোগ করতে যাচ্ছি। সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে, যে এটা আবার এদেশে আমরা চাই যে এনটিভি আমাদের মাঝে একটা এই দেশে গণতন্ত্রভাবে প্রতিষ্ঠিতভাবে এদেশের একটা সুন্দর ভোট হোক, আর ভোটের জন্য কাজ করুক। এদেশে ভোট হলে পূর্ণ গণতন্ত্র ফিরে আসবে, প্রতিটা মানুষ মানে এতে শান্তি ও ভালো হোক, মানে ভালো মনে করবে যে দেশটা একটি পূর্ণ গণতন্ত্রে আমরা অবস্থান করছি। এটা আমার কথা। এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৩ বছরের পদার্পণ উপলক্ষে আজকের এই এনটিভির ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে আমরা দেখেছি রাজশাহীতে গাছ কেটে ফেলা হয়েছে, মরুর দিকে রাজশাহীকে ঠেলে দেওয়া হয়েছিল। আজ এনটিভি ব্যতিক্রমধর্মী যে কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এনটিভিকে আবারও ধন্যবাদ জানাই। যে আসুন এনটিভির এই কাজকে সামনে রেখে আমরা সবাই দিনে অথবা মাসে অথবা ৬ মাস পর অথবা বছরে হলেও প্রত্যেক জনগণ একটি করে গাছ লাগাই, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। রাজশাহী এমনি সবুজ, রাজশাহীকে আরও সবুজ করার জন্য, সুন্দর করার জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব। সেই সাথে এনটিভির এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকের এই দিনে এনটিভিকে অনুরোধ জানাবো যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করার জন্য। ধন্যবাদ। এনটিভির ২৩ বছর পদার্পণ উপলক্ষে আজকে যে কর্মসূচি, তার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বাংলাদেশের যতগুলো চ্যানেল দেখি যে তারা কেকের মাধ্যম দিয়ে সেই প্রতিষ্ঠা বার্ষিকীটা উদযাপন করে। কিন্তু এনটিভির একটা ব্যতিক্রম আজকের প্রোগ্রাম, যে তারা এই দেশের বনায়নের জন্য বা পরিবেশ দূষণ থেকে মুক্ত হওয়ার জন্য আজকের যে তাদের
বৃক্ষরোপণ অভিযানের মাধ্যম দিয়ে শুরু করছেন। এটা ব্যতিক্রম ধর্মী এবং এটা আমাদের দেশের এটা বলবো মডেলই আর কি। অতএব প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ধরনের প্রোগ্রাম লাগায়, এই ধরনের প্রোগ্রাম হাতে নেয় এবং বৃক্ষরোপণ করে এদেশকে সবুজায়ন করে, এটাই আমার প্রত্যাশা। এনটিভির যে স্লোগান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যাতে বজায় থাকে, এই আশাবাদ কামনা করে এনটিভিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।